আজ কিন্তু সকালটা শুরু হয়েছে রান্নাঘর থেকেই। রান্নাঘরে চলে এসেছি আর দেখো সবজি সব কেটে নিয়েছি আর ফ্রিজ থেকে কিন্তু মাছ বের করে নিয়েছি। আর দেখো কি কি রান্না করব, শুক্তো কেটে নিয়েছি, যেহেতু শুক্তো খুব ভালোবাসি আর ছেলের কাছে যেহেতু যাব। আর দেখো এদিকে ডাঁটা চচ্চড়ি করব আর কলমির শাক। কলমির শাক কিন্তু আমার খুব পছন্দ আর আমার ছেলে হাজবেন্ড সবাই পছন্দ করে। কলমির শাকের জন্য রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু একটু পেস্ট করে নিয়েছি। আর কড়াইতে কিন্তু প্রথমে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কলমি শাকটা করে নিয়েছি। আর জানো তো কলমি শাক খাওয়াও খুব ভালো। তার মধ্যে দেখো 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর নুন হলুদ পরিমাণ মতন দিয়েছি। আর যখন নামাবো মানে একদম হয়ে আসবে তখন কিন্তু আমি দিয়ে দেবো একটু সামান্য মিষ্টি। আর কলমি শাকটা গরম গরম ভাতের সাথে কিন্তু সত্যি খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। আর দেখো এদিকে শুক্তো বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু বড়ি ভেজে তুলে রেখেছিলাম, তারপর কিন্তু সমস্ত সবজিগুলো পাঁচফোড়ন দিয়ে একটু ফ্রাই করে নেব। আর শুক্তোর জন্য অবশ্যই রাঁধুনি, আদা, কাজু, চারুমগজ, পোস্ত একটুখানি পেস্ট করে নেব। আর দেখো তোমাদেরকে আমি শেয়ার করছি যে আমি ইউটিউবের জন্য এইভাবে ভিডিও করি আর ফেসবুকের জন্য করি, তো সেজন্য আমার দুই রকমভাবে আর কি ভিডিও করতে হয়। তো ক্যামেরা দুটো ফোন দিয়ে ক্যামেরা ফিট করে নিয়েছিলাম এদিক ওদিক দিয়ে। যাই হোক, শুক্তোটা এদিকে হয়ে যাচ্ছে আর এদিকে দেখো ডাঁটা চচ্চড়িটাও কিন্তু বসিয়ে দেবো। কুমড়োর ডাঁটা চচ্চড়ি খেতে কিন্তু ওয়াও লাগে, জাস্ট ভীষণ ভালো লাগে, তোমরা ট্রাই করবে। পাঁচফোড়ন দিয়েছিলাম আর ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম ধনেপাতা মিষ্টি দিয়ে। আর দেখো শুক্তোটা হয়ে গেছে। আর দেখো কাতলা মাছের ঝোল করব। কাতলা মাছটা এতটা ফ্রেশ ছিল, এতটা ভালো ছিল তোমাদের কি বলবো। প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেব, তারপর কিন্তু মাছগুলো ফ্রাই করে নেব। তোমরা কারা কারা কাতলা মাছ ঝোল পছন্দ করো? আমি তোমাদের এর আগে দেখিয়েছিলাম কাতলা মাছের বাটার ফিশ কারি, তো আজকে কিন্তু পাতলা ঝোল করেছিলাম কাতলা মাছের। দেখো মাছগুলো প্রথমে ফ্রাই করে নেব আর একদম সামান্য মশলা দিয়ে আজকে করব, যেহেতু ছেলের কাছে যাব সেহেতু একদম সিম্পলভাবে আজকে রান্না করব, মানে পাতলা, মানে বেশি মশলা টশলা কিছুই দেবো না। দেখো কাতলা মাছের ঝোলটা পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু আর পটল দিয়ে কিন্তু করেছি। আর এদিকে ডাঁটা চচ্চড়িটাও তো বসিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম। এই ডাঁটা চচ্চড়ির মধ্যে কিন্তু জানো তো শিমের বিচি বা কাঁঠালের দানা দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে। শুক্তোটা রেডি হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু ছেলের কাছে যাব। আর আজকে কিন্তু ডাক্তারবাবু যাবে না, আমি একাই ছেলের কাছে যাব। সমস্ত কিছু রান্নাবান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর দেখো খুব ক্লান্ত লাগছে, মানে তবুও মুখে হাসি আমার আছে, কিন্তু আমি যেহেতু হাসতে ভালোবাসি। আর দেখো বেরিয়েও পড়েছি, বেরোতে বেরোতে এত বৃষ্টি এই দুদিন ধরে কিন্তু তোমরা সকলেই জানো যে খুব বৃষ্টি হচ্ছে, মানে লাগাতার বৃষ্টি। আর কলকাতা শহরের দিকে তো জল জমে যায় তোমরা জানোই। এখন কিন্তু শুধু কলকাতা বলে নয়, চারিদিকে শুধু বন্যা আর বন্যা, চারিদিকে শুধু জল জমছে, যা বৃষ্টি হচ্ছে। আর ছেলের কাছে চলে এসেছিলাম, ছেলেকে প্রথমে খাওয়া দাওয়া দেওয়ার পরে তারপরে কিন্তু বিকেল হয়ে গেছিলো আস্তে আস্তে। আর একটু কফি বানিয়ে নিয়েছিলাম আর কফি টফি খাওয়ার পর কিন্তু একদম রাতের বেলা ডিনারে চলে গেছিলাম। ডিনারে কিন্তু ছিল দেখো একদম সিম্পল ডাল ছিল, মাছের ঝোল আর ডিম। আর যেহেতু রাতের বেলার খাওয়া সেই জন্য কিন্তু একদম সিম্পলই রেখেছিলাম। তো ভালো থেকো সবাই, টাটা।